দর্শক, এই মুহূর্তে সর্বশেষ যে খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেটি রয়েছে, আজ দুপুরের পরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী, তার উপর যে একটি হামলা হয়েছে এবং সেই হামলার পরপর আমরা দেখতে পেয়েছিলাম যে পুরো সকল বিভিন্ন মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারছিলাম যে তার উপরে হামলার পরপর তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেইখানে আমরা যতটুকু দেখতে পেয়েছিলাম যে তাকে হাসপাতালে আনার পর কিন্তু এখন পর্যন্ত তার অবস্থা কিন্তু অপরিবর্তিত অবস্থা রয়েছে। তার যেই স্থানটিতে তার গুলিবিদ্ধ হয়েছেন, যারা চিকিৎসকরা রয়েছেন, তার অবস্থা কিন্তু কিছুটা আশঙ্কাজনক, এটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে তিনি রয়েছেন, এখন তারা ভিতরের অবস্থান করছেন এবং ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল এখানে হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি পরবর্তীতে সামনের দিকে আসে। আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিজেপি সদস্যরা কিন্তু তারা নিরাপত্তা কার্যক্রম তারা এখানে অব্যাহত অবস্থায় রেখেছেন এবং পিছনে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন সর্বশেষ শরীফ ওসমান হাদীর যে অবস্থাটি রয়েছে সেই অবস্থাটি আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি। শরীফ ওসমান হাদী কিন্তু এখনো হাসপাতাল অবস্থায় রয়েছে। তার যতটুকু আমরা জানতে পারছি যে তাকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে ছাত্রদল প্রত্যেকে কিন্তু আসছেন শরীফ ওসমান হাদীকে তারা দেখতে আসছেন এবং এখানে এসে তারা প্রেসের সাথে কথা বলছেন এবং তারা হাদীর জন্য দোয়া চাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হলেও যে শরীফ ওসমান হাদীর যে আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। দর্শক, আমরা রয়েছি সরাসরি এখানে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছিলাম যে সার্বিক চিত্রটি আসলে কোন পর্যায়ে যাচ্ছে এবং শরীফ ওসমান হাদীর যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, কারণ যেই স্থানটিতে তার গুলি লেগেছে সেটি কিন্তু একটি সংবেদনশীল স্থান যেখানে গুলিটি লেগেছে। তবে অল্পের জন্য তিনি কিছু বেঁচে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে তার যে শারীরিক অবস্থা তিনি কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। হাসপাতালের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বিজেপি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে তবে কিছু মাধ্যম হতে আমরা খবর পাচ্ছি যে তিনি কিন্তু তার যে শারীরিক অবস্থা কিছুটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতৃবৃন্দরা এখানে কথা বলছেন। পাশাপাশি যে হাসপাতালের যে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিভিন্ন বাহিনী সদস্যদেরকে আমরা এখানে উপস্থিত থাকতে দেখছি। ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে কথা বলছেন, যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সামনের বর্তমান চিত্রটি সেটা কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। শরীফ ওসমান হাদীর যে ঘটনাটি রয়েছে আজকে দুপুরে যে জুমার নামাজের পর তিনি যে মসজিদ থেকে বের হওয়ার পর প্রচারণার কাজ চলাকালে কিন্তু তার উপর যে হামলাটি হয় এবং সেই হামলা হওয়ার পর তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধারণা করা হচ্ছে যে তার আজকের এই তার উপর যে হামলাটি হয়েছে সেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে কিছুক্ষণ আগে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যেটি জানিয়েছেন যে এটি বাংলাদেশের গণতন্ত্র এবং আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি অশনি সংকেত হিসেবে তিনি দেখছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার তিনি দাবি করছেন। আমরা এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল কিছুক্ষণের মধ্যে ডাকসুর পক্ষ থেকেও কিন্তু একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছিলাম যে শরীফ ওসমান হাদীর যে একটি সংগঠন রয়েছে, অর্গানাইজেশন রয়েছে ইনকিলাব মঞ্চ, যেটির মুখপাত্র ছিলেন তিনি, পরবর্তীতে আহ্বায়ক ছিলেন। তার সংগঠনের যেই সদস্যরাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তারা আশপাশে রয়েছেন। পুরো হাসপাতালের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পাশাপাশি বিজেপি সদস্যরা রয়েছেন। বিজেপি সদস্যরা যে ইমার্জেন্সি বোর্ডটি রয়েছে সেই ইমার্জেন্সি গেটের সামনে তারা অবস্থান করছেন। কোনো প্রকার বহিরাগতদেরকে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সেই বিষয়টি তারা কিন্তু এখানে তদারকি করছেন এবং দেখছেন। সবকিছু মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা এখানে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি। অপর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের একটি বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভটি হওয়ার পর ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছেন। তারা এক প্রকার যে এই ঘটনার সুষ্ঠু তদন্তই তারা দাবি করছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশের সামাজিক মাধ্যমের বিভিন্ন অঙ্গনে আমরা
দর্শক, সব কিছু মিলিয়ে আপনাদেরকে যেটা জানাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু আবার বিক্ষোভ হচ্ছে। সেখানে ছাত্র অধিকার পরিষদ কিছুক্ষণ আগে ছাত্র দল তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। ইতিমধ্যে তথ্য মতে সেই বিভিন্ন গণমাধ্যমের তথ্যগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফিদ, ঠিক যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে যে ইমার্জেন্সি গেট রয়েছে সেটির সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে সর্বশেষ যেই তথ্যটি সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে আসছেন। এসে তারা শরীফ ওসমান হাদির সর্বশেষ স্বাস্থ্যের খবরটি তারা নিচ্ছেন এবং জানার চেষ্টা করছেন আসলে শরীফ ওসমান হাদি তার শারীরিক অবস্থাটি কোন পর্যায়ে রয়েছে সেটি কিন্তু তারা জানার চেষ্টা করছেন। আমরা আজ দুপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সার্বিক অবস্থা যে আসলেই কোন পর্যায়ে। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে কিন্তু এই মুহূর্তে যারা সমর্থক রয়েছেন তাদেরও মধ্যে অনেকেই আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসেছেন, অনেকে দোয়া চাচ্ছেন দেশবাসীর কাছে যে শরীফ ওসমান হাদি যেন সুস্থ হয়ে উঠতে পারে। এবং যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে জরুরি বিভাগটি রয়েছে সেই জরুরি বিভাগের সামনে কিন্তু আমরা অবস্থান করে আপনাদেরকে সর্বশেষ তথ্যটি জানানোর চেষ্টা করছিলাম। তবে শরীফ ওসমান হাদির বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টার যেই প্রেস উইং রয়েছে সেই প্রেস উইং থেকে কিন্তু যা ইতিমধ্যে জানানো হয়েছে যে তার এই হামলার বিষয়ে কিন্তু যে দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা কিন্তু একটি তাদের যেই স্টেটমেন্ট সেটি কিন্তু তারা প্রকাশ করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু অতিরিক্ত ফোর্স এখানে রয়েছে এবং পুলিশের যে অতিরিক্ত ফোর্স তারা কিন্তু ইতিমধ্যে এসেছে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু আমরা যা জানতে পারছি যে হাসপাতালের আশেপাশে ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ সদস্য এবং পরবর্তীতে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন ভিতরে। জামাতের আমির থেকে শুরু করে মির্জা আব্বাস এবং বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদলের নেতৃবৃন্দরা তারা এখানে এসে দেখা করে গিয়েছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ এসেছিলেন, হাসনাত আবদুল্লাহ তিনিও এখানে এসে বক্তব্য প্রদান করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা এখানে আসছেন। তবে আজ দুপুরে শরীফ ওসমান হাদির উপরে যে অতর্কিত একটি হামলা চালানো হয়, দুর্বৃত্তদের একটি হামলা চালানো হয়, সেই দুর্বৃত্তদের হামলা চালানোর পর শরীফ ওসমান হাদি তিনি আহত হন এবং জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর এখানে যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকরা তার নিবিড়ভাবে তার চিকিৎসা কার্যক্রম তারা করছেন এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে তিনি কিন্তু তার অবস্থা আশঙ্কাযুক্ত রয়েছে এবং আশঙ্কাযুক্ত থাকা অবস্থায় সর্বশেষ যে তথ্যটি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। ইতিমধ্যেই শরীফ ওসমান হাদিকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে যেই বিভিন্ন রাজনৈতিক স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কিছুক্ষণের মধ্যেই একটি বিক্ষোভ মিছিল করবে এবং বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিল পরবর্তী তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে। সেখানে তারা যেই আসন্ন নির্বাচনটি রয়েছে সেই আসন্ন নির্বাচনের নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তারা প্রকাশ করছিলেন, সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম।